صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. باطل سے دبنے والے اے آسمان ہی ہم، باطل سے دبنے والے اے آسمان ہی ہم، سو بار کر چکا ہے تو انتہا ہمارا، سو بار کر چکا ہے تو انتہا ہمارا. توحید کی امانت سینوں میں ہے ہمارے، توحید کی
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله সকলে محبة لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أي ترك وطن سنة محبوب إلهي أي ترك وطن سنة محبوب إلهي यही है नबूवत की सदाकत की गवाही यही है नबूवत की सदाकत की गवाही मोहम्मद अरबी है नबी रस्ते पे सवार मोहम्मद अरबी है नबी रस्ते पे सवार आलम हुआ जिसकी पैदाइश से उजाला आलम हुआ जिसकी पैदाइश से उजाला मोहम्मद हमारा नबी रोज़ क़यामत मोहम्मद हमारा नबी रोज़ क़यामत शफायत करेगा अल्लाह की बस गुनहगार उम्मत शफायत करेगा अल्लाह की बस गुनहगार उम्मत अल्हम्दुलिल्लाह जोधपाड़ा हाफिजिया कौमी मद्रासार हाफिज सफरेर 10 बंदी उपलक्षे আজকের এই ৫৫তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট রাসূলুল আম্বিয়া হযরত ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম আমার সমবয়সী যুবক ভাই কলিজার টুকরা ছোট ভাইয়েরা পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বে কাবা আমাদের সকলকে সুস্থতা নামক নিয়ামত দান করে হায়াতের রশিকে লম্বা করে দুনিয়ার ভিতরে সব থেকে দামি জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা কোরআনের মজলিস এখানে আমাদেরকে আগে আগে আসার এবং বসার কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন এর জন্য ওই রব্বে কাবার দরবারে সকলে এক আওয়াজে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ আলহামদুলিল্লাহর আওয়াজে পুরো এলাকা ফেটে যাওয়ার কথা ছিল আপনাদের কি ঘুমে ধরে গেছে আলোচনা দীর্ঘ সময় শুনেছেন আমি অল্প সময় আলোচনা করব অনেক দূর থেকে আসছি শারীরিকভাবেও ক্লান্ত তারপরেও যেহেতু আপনাদের এলাকার মেহমান হয়েছি দুই চারটা কথা বলবো তবে আপনাদের কাছে
আমি আপনাদের মেহমান হিসাবে একটা আবদার থাকবে। অনেকেই আলোচনার ভিতরে ওঠা বসা করেন, যার কারণে আলোচকের মন নষ্ট হয়ে যায়, আলোচনা নষ্ট হয়ে যায়। তো এর জন্য যদি কারো বেশি জরুরত থাকে, প্রয়োজন থাকে, আগের থেকেই সে উঠে যাবেন, কিন্তু আলোচনা শুরু হলে আলোচনার পর ওঠা বসা করা এটা আদবের খেলাফ। তো শেষ পর্যন্ত সবাই আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। বেশি সময় নেব না, অল্প সময় এখনই আলোচনা শুরু করব, কারণ আপনারা রাত্র অনেক হয়ে গেছে, দীর্ঘ সময় আলোচনা শুনেছেন। আমার মহব্বতের প্রিয় ভাই নুরুল্লাহ বশির ভাই আলোচনা করেছেন। তো আপনারা যেই মজলিসে এখানে বসে আছেন, এই মজলিসটা যদিও আপনাদের কাছে ছোট একটা মজলিস মনে হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মজলিসটা দুনিয়ার ভিতরে সব থেকে দামি মজলিস, ঠিক না বেঠিক? কারণ এই মজলিসে কোরআনের আলোচনা হয়, আল্লাহ ও আল্লাহর রাসূলের পরিচয় দেওয়া হয়। দুনিয়ার ভিতরে অনেক দলের, অনেক জাতির বিভিন্ন বড় বড় সমাবেশ, মহাসমাবেশ হয়। ওই বড় বড় সমাবেশের যেই দাম, বলে ওর থেকে লক্ষ কোটি গুণ দাম হলো এই ছোট্ট মজলিসটা আল্লাহ তাআলার কাছে। কারণ আমি প্রায় জায়গায় বলি, এক বস্তা তুলা আর এক বস্তা আর ছোট একটা টুকরা স্বর্ণ, আপনারা বলেন তো এই ছোট এক টুকরা স্বর্ণের দাম বেশি হবে না এক বস্তা তুলার দাম বেশি হবে? স্বর্ণের দাম বেশি, সবাই বোঝে, পাগলেও বোঝে। এই মজলিসটা যদিও আমাদের কাছে ছোট, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মজলিসটা স্বর্ণের টুকরার থেকেও দাম। এর জন্য যেহেতু দামি মজলিসে আসছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আমরা যারা আছি সবাই দামি মানুষ, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করুন, সবাই বলে আমিন। তো আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিসে কারিমা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কিছু আলোচনা বের করে দিন, যার মাধ্যমে আমি এবং আপনারা উভয়ই উপকৃত হতে পারি, সবাই বলে আমিন। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলে, হে হাবিব, হে পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে রহমত বানায়া পাঠাইছি। কেমন রহমত? বলে আমার আপনার নবী হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের জমিনে জন্মগ্রহণ করেছেন। এর জন্য অনেকের মনে প্রশ্ন হয় যে আল্লাহর রাসূল মনে হয় আরবের জন্য রহমত। আবার অনেকে মনে করতে পারি আমরা রাসূলের উম্মত, মুসলমান মুমিনদের জন্য আমার নবী রহমত। আবার আমরা মনে করতে পারি যে মানব জাতির জন্য আমার নবী রহমত। এই প্রশ্ন বান্দার মনে আসতে পারে, এর জন্য সব প্রশ্নের জবাব আমার রব এক আয়াতের ভিতরে দিয়া দিছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে পয়গম্বর, আপনি কোন জাতির জন্য শুধু নির্দিষ্ট রহমত নয়, কোন নির্দিষ্ট কোন জাতির জন্য, কোন মাখলুকের জন্য, কোন স্থানের জন্য শুধু রহমত নয়, আপনি নবী পুরো আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনি পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম রহমত বানায়া। আমি আল্লাহ আপনি নবীকে
কোনো নির্দিষ্ট একটা মাখলুকের জন্য রহমত বানাই নাই। আপনি নবীকে আমি আল্লাহ কোনো নির্দিষ্ট এলাকার জন্য রহমত বানাই নাই। আপনি পয়গম্বর নির্দিষ্ট কোনো মাখলুক কোনো স্থানের জন্য রহমত নয়, আপনি হলেন পুরো আলামিনের জন্য রহমত। আপনি নবী কেমন রহমত জানেননি? দুনিয়ার জমিনে যত মাখলুক আছে সব মাখলুকগুলোকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই দুনিয়ার কোনো মাখলুকের কাছে আমি আল্লাহ কখনো কারো মুখাপেক্ষী নয়। দুনিয়ার কোনো মাখলুকের ইবাদত আমি করি না, বরং আমার ইবাদত করে সব মাখলুক। কিন্তু আপনি নবী এমন রহমতের নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা ঘোষণা দেন পয়গম্বর কেমন রহমতের নবী আপনি জানেননি? দুনিয়ার সব মাখলুকগুলো আমি রবের ইবাদত করে, সব মাখলুকগুলো আমি রবের জন্য বড় পাগল। কিন্তু আমি রব, আমি আল্লাহ, আপনি রহমতের নবীর জন্য বড় পাগল। এর জন্যই আমার ফেরেশতা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ও পয়গম্বর আমার যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনার উপরে দুরূদ পড়ে। শুধু আমার ফেরেশতা নয়, স্বয়ং আমি আল্লাহ নিজেও আপনার উপরে দুরূদ পড়ি। কারণ আপনি নবী, সাধারণ কোন নবী না, সাধারণ পয়গম্বর না, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে পয়গম্বর আমি আল্লাহ তাআলা যেমন পুরো আলামিনের জন্য রব, আমার আপনার রব আল্লাহ তাআলা পুরো আলামিন বিশ্ব জগতের জন্য আমার আপনার রব আল্লাহ তাআলা। এর জন্যই তো আমরা নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যাই। নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসায় লিপ্ত হয়ে যাই। সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুরু করে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই মালিক যিনি পুরো বিশ্ব জগতের জন্য রব, যেই মালিক পুরো আলামিনের জন্য রব। আল্লাহ তাআলা বলে পয়গম্বর আমি আল্লাহ তাআলা হইলাম পুরো আলামিনের জন্য রব। আর আমি এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করেছি, সর্বপ্রথম একটা ঘর বাইতুল্লাহ আমি দুনিয়ার জমিনে নির্মাণ করেছি। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ তাআলা বলে পয়গম্বর সর্বপ্রথম দুনিয়ার জমিনে যেই ঘরটা আমি নির্মাণ করেছি ওই ঘরটা হলো বাইতুল্লাহ, মানুষের জন্য আমি আল্লাহ নির্মাণ করেছি। ওই ঘরটাকে আমি আল্লাহ পুরো আলামিনের জন্য হেদায়েতের মারকাজ বানাইছি, হুদাল লিল আলামিন। ওই বাইতুল্লাহকে আমি আল্লাহ আরবের জমিনে নির্মাণ করেছি। এর জন্য ওই বাইতুল্লাহ শুধু আরবের মানুষের জন্য হেদায়েতের মারকাজ নয়, আমি আল্লাহ তাআলা শুধু মুসলমান মুমিনদের জন্য হেদায়েতের মারকাজ বানাই নাই। ওই বাইতুল্লাহ যদি কোনো বেঈমান কাফের হেদায়েতের জন্য যায়, ওই বাইতুল্লাহ আমি বেঈমানদের জন্য হেদায়েতের মারকাজ বানায়া দিছি। আল্লাহ বলে পয়গম্বর আমি আল্লাহ যেমন পুরো আলামিনের জন্য রব, আমার ঘর বাইতুল্লাহ যেমন পুরো আলামিনের জন্য হেদায়েতের মারকাজ, ঠিক তেমনি ভাবে আপনি পয়গম্বর পুরো আলামিনের জন্য রহমত। কেমন রহমতের নবী আমার, যেই নবী দুনিয়াতে আগমন করার পূর্বেও রহমত, দুনিয়াতে আগমন করার পরেও রহমত।
পয়গম্বর দুনিয়াতে আগমন করবেন, আগমনের আগেই আল্লাহ রহমতের নিদর্শন দেখায়া দিছে। কারণ আমার আল্লাহ তাআলা যেই দিন তার প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বড় মহব্বত করে, সেই দিন আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন তার প্রিয় হাবিব কোন বাবার ঔরসে দুনিয়াতে আগমন করবে। তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন কোন মা ভাগ্যবতী মায়ের গর্ভে তার প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা পাঠাবেন, সেটা আল্লাহ তাআলা যেদিন তার প্রিয় হাবিবকে বানাইছেন সেই দিনকেই আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন আব্দুল্লাহ এবং আমেনার জন্য। এর জন্য আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করবেন। আগমন করার পূর্বেই আল্লাহ তাআলা আরবের জমিনে রহমতের নিদর্শন প্রকাশ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল মুত্তালিবের সন্তান, আব্দুল মুত্তালিবের প্রিয় সন্তান আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহর ঔরসে তার প্রিয় হাবিব পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাবেন। এর জন্য আল্লাহ তাআলা আব্দুল্লাহর ভিতরেই রহমতের নিদর্শন দিয়া দিছি। কেমন রহমতের নিদর্শন? বলে আব্দুল্লাহকে মানুষ দেখলেই কেমন যেন পাগল পারা হয়ে যায়। আরবের জমিনে আব্দুল্লাহ যখন বের হয়, আরবের জমিনে আব্দুল্লাহ বের হইলে সব মানুষগুলো আব্দুল্লাহর দিকে তাকায়া থাকে, কেমন যেন আব্দুল্লাহর চেহারায় মায়া। আব্দুল্লাহর দিকে তাকাইলে আর নজরটা ফিরাতে পারে না, আব্দুল্লাহর দিকে তাকাইতেই মনে চায়। ওই আরবের সুন্দর সুন্দর রমণী, মক্কা নগরীতে যত সুন্দর রমণী, সব রমণীরা আব্দুল্লাহর জন্য বড় পাগল পারা ছিল। আব্দুল্লাহ যখন কাবা চত্বরে বের হয়, বলে ওই আরবের রমণীরা ভিড় করে করে আব্দুল্লাহর দিকে তাকায়া থাকে। একবার আব্দুল্লাহর দিকে তাকাইলে আর নজরটা ফিরাতে চায় না, নজর ফিরাইতে পারে না। আব্দুল্লাহ বিরক্ত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বাবার কাছে জানাইয়া দিছে, বাবা আমি আর মেয়েদের জন্য কাবা গিরে বের হইতে পারি না। ওই বাইতুল্লাহ চত্বরে যখন বের হই, সব মেয়েগুলো আমি আব্দুল্লাহর দিকে এক নজরে তাকায়া থাকে, আমাকে বড় ডিস্টার্ব করে। এইবার আব্দুল মুত্তালিব সব বাবাদের কাছে জিজ্ঞাসা করতেছে, তোমাদের ছেলেরা, তোমাদের মেয়েরা আমার ছেলে আব্দুল্লাহর জন্য কেন এত পাগল পারা? এই আরবের জমিনে কত সুন্দর সুঠাম দেহের অধিকারী কত সন্তান আছে, অভাব নাই, আমার আব্দুল্লাহর জন্য কেন এত পাগল? এইবার ওই মেয়ের বাবারা বলে, আব্দুল মুত্তালিব আমরাও জানি না মেয়েরা কেন আপনার ছেলের জন্য এত পাগল পারা। আমাদের মেয়েরা বারবার বলে, বাবা দুনিয়ার জমিনে আমাদের কোনো আফসোস নাই, দুনিয়ার জমিনে আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, একটাই মাত্র চাওয়া পাওয়া আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ স্ত্রী হতে চায়। কারণ ওই আব্দুল্লাহর প্রতি আলাদা একটা রহমতের নিদর্শন আমার আল্লাহ তাআলা লাগায়া দিছে, যার জন্য মানুষ আব্দুল্লাহর জন্য পাগল পারা হয়ে যায়। এইবার আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল্লাহর মা সব মেয়েদেরকে ডাক দিয়া বলতেছে, আম্মা জানরা আমার সন্তান আব্দুল্লাহকে কেন এত ডিস্টার্ব করতেছো? আব্দুল্লাহর জন্য এত পাগল পারা কেন? একটু পানির ব্যবস্থা করেন। আব্দুল্লাহর জন্য কেন এত পাগল পারা? এইবার ওই মেয়েগুলো বলতেছে, আম্মা জান আপনার সন্তান আব্দুল্লাহ বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের ছেলের জন্য আমরা পাগল না, আপনার সন্তান আব্দুল্লাহ আরবের ভিতরে সব থেকে সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তানের জন্য আমরা পাগল না, আপনার সন্তান আব্দুল্লাহ ধন দৌলত টাকা পয়সার জন্য আমরা পাগল না। তাহলে তোমরা কিসের জন্য পাগল? মেয়েগুলো বলে, আম্মা জান আব্দুল্লাহর চেহারার দিকে যখন আমরা তাকাই মায়ায় পড়ে যাই, ওই আব্দুল্লাহর চেহারার ভিতরে আলাদা একটা নূরের ঝলক
ওর চেহারার ভিতরে তাকাইলে আমরা কেমন যেন একটা আলো দেখতে পাই। একবার তাকাইলে বারবার আব্দুল্লাহর দিকে তাকাইতে মনে চায়। আব্দুল্লাহর চেহারা এত সুন্দর, নুরানি চেহারা, আব্দুল্লাহর থেকে আর নজর ফিরাইতে পারি না। এর জন্য আমরা বারবার আব্দুল্লাহর দিকে তাকায়া থাকি। এইবার আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল্লাহর মা আব্দুল্লাহকে আর কাবা গৃহে বাইতুল্লাহ চত্বরে আর বের হইতে দেয় না। এইবার আরবের ভিতরে ঘোষণা হয়ে গেছে, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ, তাকে তার বাবা বিবাহ করাবেন জন্য সারা দেশে প্রস্তাব চলতেছে। কিন্তু আব্দুল্লাহর জন্য পুরো আরবের থেকে সুন্দর ভালো ভালো ফ্যামিলির প্রস্তাব আসে। আরবের সব থেকে ধনী ফ্যামিলি থেকে আব্দুল্লাহর জন্য প্রস্তাব আসে। কিন্তু আব্দুল্লাহ কারো প্রস্তাবে রাজি হয় না, কারণ আব্দুল্লাহর সাথে আমিনার সাথে সিলেক্ট করে রেখেছেন কি? আরো জোরে বলেন কি? আমার আল্লাহ তাআলা আব্দুল্লাহ এবং আমিনার জন্য আল্লাহর পয়গম্বরকে তাদের মাধ্যমে দুনিয়ায় পাঠাবেন। আল্লাহ তাআলা সেটা যেদিন তার পয়গম্বরকে বানিয়েছেন সেদিনকেই সিলেক্ট করেছেন। এর জন্য আব্দুল্লাহর সামনে পুরো পৃথিবীর সব থেকে সুন্দরী আসলেও আব্দুল্লাহর পছন্দ হবে না। পুরো পৃথিবীর সব থেকে ধনী নারী যদি আব্দুল্লাহর সামনে আনা হয়, আব্দুল্লাহর পছন্দ হবে না, কারণ আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট করে রেখেছেন আমার আল্লাহ তাআলা। আব্দুল্লাহর জন্য আরবের সুন্দর ফ্যামিলি থেকে প্রস্তাব আসে, কিন্তু আব্দুল্লাহ কারো প্রস্তাবে রাজি হয় না। হঠাৎ করে যখন আমিনার ফ্যামিলি থেকে আব্দুল্লাহর জন্য প্রস্তাব চলে আসছে, এইবার আব্দুল্লাহর বিন্দু পরিমাণ কোনো প্রশ্ন নাই, আব্দুল্লাহ এক কথায় আমিনার জন্য রাজি হয়ে গেছে। এইবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ এবং আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পর আব্দুল্লাহ ঘর থেকে আর বের হয় না। দীর্ঘ 3-4 দিন যাবৎ কাবা গৃহে বের হয় না, কারণ এইবার নতুন বিবাহ হয়েছে। আমিনাকে আব্দুল্লাহ নির্জনে সময় দিতেছে। 3-4 দিন যাওয়ার পর এদিকে সব আরবের রমণীরা লোক ঠিক করে রেখেছে, আব্দুল্লাহ যদি কাবা চত্বরে আসে আমাদেরকে জানাইবা। বহুদিন যাবত আব্দুল্লাহকে এক নজর দেখতে পারি না। আব্দুল্লাহ যদি কাবা চত্বরে আসে আমাদের কানে কানে সংবাদ পৌঁছায়া দিবা, যাতে করে আব্দুল্লাহকে এক নজর আমরা দেখতে পারি। এইবার 3-4 দিন বিবাহর পর আব্দুল্লাহ কাবা চত্বরে একটু বের হয়েছে, সাথে সাথে আরবের সব রমণীদের কানে কানে সংবাদ পৌঁছায়া গেছে, শুনছনি আব্দুল্লাহ কাবা চত্বরে বের হয়েছে। আব্দুল্লাহকে যদি দেখতে চাও তাড়াতাড়ি কাবা চত্বরে চলে আসো। এইবার সব মেয়েগুলো সুন্দর করে পরিপাটি হয়ে, যাতে আব্দুল্লাহ তাদেরকে পছন্দ করে, এর জন্য পরিপাটি হয়ে বাইতুল্লাহ চত্বরে সব মেয়েগুলো ভিড় জমায়। আব্দুল্লাহ এবার তাকায়া দেখতেছে, আগে মেয়েগুলো আব্দুল্লাহর জন্য যেমন পাগল পারা ছিল, আব্দুল্লাহকে একবার দেখলে ওই মেয়েগুলো আর নজর ফিরাইতে পারতো না। কিন্তু আজকে আব্দুল্লাহ লক্ষ্য করতেছেন মেয়েগুলো একবার আব্দুল্লাহর দিকে তাকায়, দ্বিতীয়বার আর তাকায় না। এক একজনে একবার তাকাইয়া চলে যায়, দ্বিতীয়বার আর তাকায় না। এইবার আব্দুল্লাহর মনে প্রশ্ন, আব্দুল্লাহ মেয়েদেরকে ডাক দিয়া বলতেছে, ও আরবের বোনেরা, এতদিন আমি আব্দুল্লাহর জন্য তোমরা এত পাগল পারা ছিলাম, আমি আব্দুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যাইতাম, কিন্তু আজকে তোমাদের দেখতেছি আমার দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার আর তাকাইতে চাও না, কারণটা কি? এইবার মেয়েগুলো বলে, আব্দুল্লাহ আগে তোমার দিকে তাকাইলে তোমার চেহারার ভিতরে যে একটা নূরের ঝলক দেখতাম, আলো চমকাইতে থাকতো, যেই ঝলকের কারণে আমরা সবাই তোমার জন্য পাগল ছিলাম। এখন তো বিবাহ করার পর তোমার চেহারার ভিতরে ওই নূরের ঝলক দেখি না। মুহাদ্দিসিনে ইকরাম বলে, আব্দুল্লাহ আমিনার সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছি, আমিনার আব্দুল্লাহর ঔরসে যখন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে পাঠাইতেছেন, ওই আমিনার গর্ভে আব্দুল্লাহ
কপালের ভিতরে যে আলো ভর্তিকা ছিল, একটা আলোর নিদর্শন রহমত ছিল। আমিনা আব্দুল্লাহর একাত্রে সময় কাটানোর সময় আল্লাহ তাআলা আব্দুল্লাহর রহমতের ওই আলোটা আমিনার গর্ভে দিয়া দিছে। সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ইউসুদ হামারু এ জমিন। ভাই গলা টানতেছে, একটু মাস্টার কমান, মাইকের অপারেটর ভাই একটু মাস্টার কমান, হালকা রিভাব থাকলে একটু রিভাব বাড়ায় দেন হালকা। আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করবেন, আগমনের আগে থেকে আল্লাহ রহমতের নিদর্শন দেখা দিছে। পয়গম্বর কেমন রহমতের নবী আমার, দুনিয়াতে আগমন করার পর সব বেঈমান কাফের গুলো পয়গম্বরের জন্য পাগল পারা। আরবের জমিনে সব বেঈমান কাফের মুনাফিক আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন শোনার পর সবাই পাগল পারা হয়ে যায়। আল্লাহর নবীকে দেখার জন্য আমিনার ঘরে সবাই ভিড় জমায়, এক একজনে এক নজর দেখে আর সবাই গিয়ে আরবের জমিনে সুসংবাদ ছড়ায়া দেয়। শুনছনি আব্দুল মুত্তালিবের ঘরে আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে, মুহাম্মদ নাম। ওই সন্তানের এত সুন্দর মায়াবী চেহারা, একবার দেখলে বারবার তার চেহারা দেখার জন্য পাগল হয়ে যাইবা। এইবার আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেলের কাছে খবর পৌঁছায়া গেছে যে মুহাম্মদ নামে তোমাদের বংশে একটা সন্তান আসছে। কাফের বেঈমানের সরদার আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাব সব বেঈমান গুলো পয়গম্বরকে দেখার জন্য পাগল পারা হয়ে আব্দুল মুত্তালিবের ঘরে দৌড়ায়। এক একজনে দেখে আর বলে হায় হায় এত সুন্দর চেহারা, কি সুন্দর মায়াবী চেহারা, এই আরবের জমিনে আর কোনোদিন এত সুন্দর সন্তান জন্ম নেয় নাই। এই আরবের জমিনে মুহাম্মদের মতো সুন্দর সন্তান মনে হয় আর জন্ম নিবে না। যে আবু লাহাব আল্লাহর পয়গম্বরের সব থেকে বড় শত্রু, ও আবু লাহাব আল্লাহর পয়গম্বরের চেহারা দেখার পরে এতটা পাগল পারা হয়ে গেছে, বলে আবু লাহাবের দাসী ছিল, ওই দাসীটাকে খুশি হয়ে আজাদ করে দিয়েছি। বেঈমান কাফেরদের অন্তরের ভিতরে আমার আল্লাহ তাআলা এমন মুহাব্বত তৈরি করে দিয়েছেন, কারণ তার প্রিয় হাবিব নবুয়ত পাওয়ার আগে সব বেঈমান কাফেরদের মুহাব্বতে বড় হবে। নবুয়ত লাভ করার আগে সব বেঈমানদের অন্তরে আল্লাহ তাআলা মুহাব্বত ঢুকায়া দিছে। সবার মুহাব্বতে আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে বড় হতে থাকবে। বেঈমান কাফেরগুলো এত মুহাব্বত করে, বলে আমাদের বাতিজার মতো এত সাহসী, এত সুন্দর চরিত্রের অধিকারী এই জমিনে আর কেউ নেই। কিন্তু আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে আগমন করার পূর্বে তার বাবাকে আল্লাহ তাআলা নিয়ে গেছে। বাবার আদর আল্লাহর পয়গম্বর কোনোদিন পান নাই, বাবা বলে ডাক দিতে পারেন নাই। কিন্তু সব আরবের বেঈমানদের অন্তরে আল্লাহ এমন মুহাব্বত ঢুকাইছে, সবাই যার যার স্থান থেকে বাবার আদর দিতেছে পয়গম্বরকে। কিন্তু মায়ার নবী আল্লাহ তাআলা যেরকম সর্বশ্রেষ্ঠ হাবিব পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন,
ঠিক তেমনি ভাবে সব থেকে বড় বড় পরীক্ষা আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা করেছেন। দুনিয়াতে আগমন করার পূর্বেই তার বাবাকে আল্লাহ তাআলা নিয়ে সব থেকে বড় পরীক্ষা করেছেন। দুনিয়ার জমিনের কত সন্তানের বাবারা তাদেরকে আদর করে, আরবের সন্তানদের বাবারা হাত ধরে ধরেও কাজ বাজারে নিয়ে যায়, সন্তানদেরকে সুন্দর সুন্দর খেলনা কিনে দেয়, কিন্তু আল্লাহর নবীকে কোনো বাবা নেয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী মাঝে মাঝে একা একা চিন্তা করে আর কান্না করে, আমার বাবা কই? সব সন্তানদের বাবারা আসে আর তাদেরকে কত আদর করে খেলনা কিনে দেয়, কিন্তু আমার বাবা আজ পর্যন্ত আমার কাছে আসলো না। আমার বাবা কোথায়? একা একা চিন্তা করে আর কান্না করে, কারো কাছে মনের বেদনা বলে না। হঠাৎ করে একদিন আল্লাহর পয়গম্বর খেলার মাঠে গিয়ে লক্ষ্য করতেছে সব বাবারা এসে সন্তানদেরকে হাত ধরে ধরে নিয়ে যায়, কিন্তু আল্লাহর পয়গম্বরের মনে কত ব্যথা। পয়গম্বরের বাবা নাই, কোনোদিন বাবা বলে ডাক দিতে পারে নাই। এইবার মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, মায়ার নবী খেলার পর মাঠের কিনারায় বসে বসে একা একা কান্না করতেছে। ওদিকে আমেনা চিন্তা করতেছে, আমার সন্তান মুহাম্মদ সময় মতো সন্ধ্যার আগে বাসায় ফিরে আসে। আজকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আমার সন্তান মুহাম্মদকে কেন দেখি না? এইবার আমেনা বাহিরে বের হয়ে সব মানুষকে জিজ্ঞাসা করতেছে, আমার সন্তান মুহাম্মদকে তোমরা দেখছনি? এইবার একজন বলতেছে, আমেনা তোমার সন্তান নাম কি আমরা তো জানি না, তোমার সন্তানকে ভালো করে চিনিও না, তবে একটা সন্তান দেখেছি ওই খেলার মাঠের কিনারায় বসে বসে কান্না করতেছে। ওই সন্তানটা কেমন যেন বাবা বাবা বলে কান্না করে। যাও যাও গিয়ে দেখো ওই সন্তানটা কার সন্তান। আমিনা তো বুঝে ফেলেছে আমার সন্তান মুহাম্মদ ছাড়া আর কেউ না। এইবার আমিনা দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলতেছে, বাবা মুহাম্মদ কেন তুমি কান্না করতেছো? আল্লাহর নবী বলে, আম্মা জান, সব সন্তানদের বাবারা এসে হাতে ধরে ধরে সন্তানদেরকে নিয়ে যায়। ও মা বলো আমার বাবা কই? জন্মের পরে একদিন আমার বাবাকে বাবা বলে ডাক দিতে পারলাম না। ও আম্মা জান বলো আমার বাবা কই? আমার বাবাকে একবার বাবা বলে ডাক দিব। এইবার আমিনা বলে, আব্বা জান তোমার বাবা তোমার জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর পয়গম্বর এইবার আমিনাকে বুকে জড়াইয়া কান্না করতেছি, ও মা জীবনে একবার বাবা বলে ডাক দিতে পারলাম না, বলো আমার বাবার কবর কোথায়? একটু বাবার কবরটা দেখতে যাব। মায়ার নবী কান্না করতেছেন, আমিনাও কান্না করতেছেন। আল্লাহর নবীর গলা ধরে আমিনা কান্না করে, ও বাবা তোমার বাবা তো ব্যবসার কাজে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এইবার আমিনা আব্দুল মুত্তালিবের কাছে আবদার জানাইছে, ও আব্বা জান আপনার নাতি তার বাবার কবর জিয়ারত করতে যাইতে চায়। এইবার আব্দুল মুত্তালিব তার উম্মে আইমান তার দাসী এবং আমিনাকে সাথে দিয়ে উটের পিঠে উঠায়া দিছে। আল্লাহর নবীকে উঠায়া তার বাবার জিয়ারতে পাঠায়া দিছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দাসী উম্মে আইমান আর মা আমিনাকে নিয়ে বাবার কবর জিয়ারতে রওয়ানা। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন বাবার কবরের কাছাকাছি গিয়েছে, আমিনা ডাক দিয়া বলে, বাবা তাকায়া দেখো ওই গাছের নিচে তোমার বাবা আব্দুল্লাহর কবর। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বাবার কবরের কাছে গিয়ে এবার চিৎকার করে করে কান্না